عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد সালামের গেরা দরুদের হার ভালোবেসে খোদা তাআলা যাকে দিলেন উপহার দুনিয়াতে কোনো নবী হয়নি আর হবে না তুলনা তো দূরের কথা ছায়া মেলে না ছায়াবিহীন নবী আমার রহমতের ভান্ডার শাফাআত তাজ করেছেন নবীজি আমার আল্লাহুম্মা সাল্লি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের, যিনি আজকে আমাদেরকে আমার দাদান হুজুর শাহ সুফি পীরে কামিল আলহাজ কুরবান আলী সাহেব কেবলা রহমাতুল্লাহ আলাইহি ওরস শরীফে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আনিয়েছেন। সেই মহান আল্লাহর দরবারে লাখ ও শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই ক্ষমতা দান করেছে। এই যে আমরা আসতে পেরেছি, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তাদের আর কোনো ভয় নাই, ডর নাই, দুঃখ নাই। যারা আমার বন্ধু হয়ে গেছে, রফিক হয়ে গেছে, তাদের জন্য আর কোনো ভয় ডর কিছুই নাই। এমন এক আল্লাহওয়ালার দরবারে আমরা আসতে পেরেছি, এটা আমাদের জন্য সৌভাগ্য। এই আশাটা যদি আমরা আল্লাহওয়ালাদের মহব্বতে আসি, আল্লাহওয়ালাদের মহব্বত মানে আল্লাহর মহব্বত। আল্লাহওয়ালাকে যদি আমরা মহব্বত করতে পারি, কেননা আল্লাহওয়ালা আল্লাহকে মহব্বত করে তিনি আল্লাহওয়ালা হয়েছে। আমরা মূর্খ মানুষ, আমাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই। আমরা যদি আল্লাহওয়ালাদের দরবারে আসি, আল্লাহওয়ালাদের মহব্বত করি, তাহলে এই মহব্বতটা বেকার যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন এই মহব্বত, আল্লাহওয়ালাদের মহব্বত করলে আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়। কেননা আমরা সেই জায়গায় পৌঁছাতে পারি না, আমাদের সেই জ্ঞান নাই, বুদ্ধি নাই। আমরা যদি কোনো আল্লাহওয়ালাকে মহব্বত করতে পারি, ভালোবাসতে পারি, কেননা আল্লাহওয়ালা এমনি এমনি হওয়া যায় না। আল্লাহর রাস্তায় চলে, আল্লাহর হুকুম আহকাম মানলে, নবীর তরিকা অনুযায়ী চললে তারপর আল্লাহওয়ালা হয়। এমনি এমনি শুধু আল্লাহওয়ালা হওয়া যায় না। তাহলে এমন এক ব্যক্তি যিনি আল্লাহওয়ালা হয়ে গেছেন, আল্লাহর রাস্তায় চলে, নবীর দ্বীনের রাস্তায় চলে যিনি আল্লাহওয়ালা হয়েছেন, সেই রাস্তা যদি আমরা ধরি, তাই আল্লাহর রাস্তায় আমরা ধরলাম, সেটা আমাদের আল্লাহর রাস্তায় হবে। সেই জন্য মহান আল্লাহ রাব্বুল আলামিন যিনি আজকে আমাদেরকে এখানে আনিয়েছেন, এই ক্ষমতা হচ্ছে সেই আমরা যে এখন এসে এই জলসায় যখন বসেছি, বসে বসে যদি আমরা মনে মনে করি আয় রব্বুল আলামিন, এই আশাটা আমার কোনো ক্ষমতা নাই, আমি যে এখানে আসতে পেরেছি এই ক্ষমতা আপনার।
এই ক্ষমতা হচ্ছে আপনার, আপনি আনিয়েছেন তাই আমি এসেছি। আপনার দরবারে আমি শুকরিয়া আদায় করে যদি আমরা আলহামদুলিল্লাহ করি, আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় যে বান্দা আমাকে কখনো দেখেনি, আমি যাদের মালিক, আমি যাদের খালেক, সৃষ্টিকর্তা মাবুদ, সে আমাকে কখনো দেখেনি, জাহান্নাম জান্নাতকেও কখনো দেখেনি, আমার নবীকেও কখনো দেখেনি। না দেখা সত্ত্বেও বিশ্বাস করে সে আমার উপরে প্রশংসা করেছে। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয় এবং বান্দার সমস্ত গুনাহ খাতাগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। সেই জন্য সমস্ত কাজে আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে এবং যখন মুসিবত আসবে তখন সবর করতে হবে। এই দুটো জিনিস যদি আমরা করতে পারি, সবর আর শুকরিয়া যদি আমরা আদায় করতে পারি, তাহলে কিন্তু আল্লাহ আল্লাহ হওয়া যায়। যে অবস্থায় থাকি না কেন আল্লাহ শুকরিয়া আদায় করতে হবে। যত মুসিবতই আমার মধ্যে আসুক না কেন, আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে একজন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যে কাজটাই করি আমার লাভ হয় না, ধ্বংসের মধ্যে আছে। আমি যে কাজটাই করি আমার কোনোটাই সফল হয় না। একটা না একটা বিমার, অসুখ, ব্যবসায় লস হতেই রয়েছে। আল্লাহ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার মধ্যে দুঃখ কষ্ট নাই, লাভ লস নাই, তার মধ্যে কোনো কল্যাণ নাই। তার মধ্যে কোনো কল্যাণ নাই। যার মধ্যে লস লাভ নাই, সুখ দুঃখ নাই, তার মধ্যে কোনো কল্যাণ নেই। এই সুখ দুঃখটা হচ্ছে যে যত মুসিবতের মধ্যে থাকবে মনে করবেন আল্লাহ রাব্বুল আলামিন তাকে তত বড় বেশি মহব্বত করে। আমরা দুনিয়ার জিন্দেগিতে দেখি যে অনেক মানুষ তারা দিনের রাস্তায় চলে না, আল্লাহর হুকুম পালন করে না, কিন্তু তারা যে কাজটাই করে, যে ব্যবসাটাই করে তারা সফল হয়, যে কাজে যায় তারা সফল হয়। এটা ক্ষণস্থায়ী, এটা হচ্ছে তাদের ক্ষণস্থায়ী জিন্দেগি। যখন তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মৃত্যু যখন এসে তাকে গ্রাস করবে তখন সে বুঝতে পারবে। আমরা হয়তো তাদের দেখি, অনেক আমরা বলি যে আমি এত আল্লাহর হুকুম পালন করি, নবীর তরিকায় যে চলার চেষ্টা করি, কিন্তু তত আমার মুসিবতের মধ্যে রোগ শোক বিমার আমার লেগেই আছে। এটা হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পরীক্ষা। যে যত আল্লাহ রাব্বুল আলামিনকে মহব্বত করবে, ভালোবাসবে, দিনের রাস্তায় চলবে, তার তত মুসিবত আল্লাহ রাব্বুল আলামিন দেবে। আমরা দুনিয়ার জিন্দেগিতেও দেখি যে বুঝতে পারবো যে আমরা যখন কোনো বন্ধু বান্ধবকে যদি পরীক্ষা করি যে আমার এই বন্ধুটা আমাকে কতটা মহব্বত করে, ভালোবাসে, আমরা যাচাই করি। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দেখে যে বান্দা আমাকে কতটা মহব্বত করে, ভালোবাসে। সেই জন্য আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র আমাদেরকে সৃষ্টি করেছেন জিন এবং ইনসানকে ইবাদত বندگی করার জন্য। সেই ইবাদত আমার কর্মজীবন, নামাজ কালামটা শুধু ইবাদত না, আমার কর্মজীবনটাই হচ্ছে ইবাদত। আমার এই কর্মজীবন যে কাজটাই করি, যে সবটা আল্লাহর হুকুম আছে এবং আল্লাহর নিষেধ আছে। প্রত্যেক কাজে নিষেধ, আল্লাহ রাব্বুল আলামিন যে কাজে নিষেধ আছে সেই কাজ থেকে যদি আমি দূরে থাকতে পারি, যে কাজের হুকুম আছে সেই কাজকে আমি পালন করতে পারি, সেটা আমার ব্যবসা হোক, চাষ হোক, বাস হোক, হাঁটা হোক, চলা হোক, খাওয়া হোক, যে কাজটাই আমি করবো সেটাই হচ্ছে আমার জন্য ইবাদত হবে। যখন আমি প্রত্যেকটা কাজ আল্লাহর হুকুম অনুযায়ী চলবো, নবীর তরিকা অনুযায়ী চলবো, তখন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন খুশি হবে। এবং যে অবস্থায় থাকি না কেন আল্লাহর শুকরিয়া আদায় করব। যত মুসিবত আমার মধ্যে আসুক না কেন আমি
সবর ইখতিয়ার করবে, কারণ এটা হচ্ছে ক্ষণস্থায়ী জীবন। আল্লাহ রাব্বুল আলামিন কিছুক্ষণ আমাদের এখানে বাজার করতে পাঠিয়েছেন, সেটা হচ্ছে দিনের বাজার করতে হবে। দুনিয়ার বাজার যদি আমরা করে যাই, আমরা একটু ভাবতে হবে, চিন্তা ফিকির করতে হবে, তাহলে কিন্তু আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যে জ্ঞান দিয়েছে, বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, এটাকে আমাকে আমরা পৃথিবীর জমিনে আমাদের সংসার জীবনে, ব্যবসার জীবনে আমরা ব্রেনটা খাটাই, কিভাবে আমার এই ব্যবসাটা ভালো হবে, কিভাবে আমার ছেলেটা ভালো লেখাপড়া করবে, কোন মাস্টারের কাছে দিলে ও ভালো রেজাল্ট করতে পারবে, এই চিন্তা ভাবনা আমরা করি। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করেছেন ওই দিনের বাজার করার জন্য, কিভাবে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহ শরীফে ইরশাদ করতেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যে তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না যতক্ষণ পর্যন্ত না তোমরা প্রকৃত মুসলমান হবে, ঈমানদার না হবে। আল্লাহ রাব্বুল আলামিন সতর্ক করেছে যে আখিরাতের জীবনটা হচ্ছে বড় কঠিন। এই জীবন যেমন সহজ, আখিরাতের জীবনটা যেমন খুব কঠিন। সেই জন্য ঈমান যদি আমি না নিয়ে যেতে পারি, তাহলে কিন্তু আমার জন্য বড় কষ্টদায়ক হয়ে যাবে। দুনিয়ার জিন্দগিতে আমার যতই মুসিবত হোক না কেন, যতই বিমার হোক না কেন, যতই কষ্ট হোক না কেন, সেই কষ্ট একদিন না একদিন শেষ হয়ে যায়, দীর্ঘস্থায়ী থাকে না। না হয় তার মৃত্যু হয়ে যায়, না সে রোগ থেকে ভালাই পায়, না অভাব থেকে তার অভাব মিটে যায়, একদিন সে সমাধান হয়ে যায়। কিন্তু আখিরাতের জিন্দগি যদি আমরা ধরা পড়ে যাই, তাহলে কিন্তু আমাদের সেখানে আমাদের ওই অর্থ সম্পদ, বিবি বাচ্চা, কোনো কিছুই আমার কাজে আসবে না। যাদের জন্য আমি দিন থেকে গাফেল আছি, শরিয়াতের মতো থাকতে পারছি না, নামাজ, আল্লাহর হুকুম, মহান হুকুম, সালাত আদায় করতে পারছি না, কাদের জন্য? আমার বিবি বাচ্চার জন্য, তাদের ভালো রাখার জন্য, তারা কিভাবে সুখে শান্তিতে থাকবে তার জন্য আমি নামাজ থেকে দূরে সরে আছি। এই বিবি বাচ্চা আমার কোনো উপকারে আসবে না। যেদিন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মৃত্যু এসে আমাকে গ্রাস করবে, সেদিনকে কিন্তু আমার এই যতই অর্থ থাক না কেন, যতই আমার প্রিয় সন্তান থাক না কেন, কেউ আমার, যতই আমার বন্ধু থাক না কেন, কেউ আমার কাজে আসবে না। সেই জন্য দুনিয়ায় থাকাকালীন আমার আখিরাতের পুঁজি আমাকে তৈরি করতে হবে। সে আখিরাতের পুঁজি তৈরি করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের একটা রাস্তা, যে আল্লাহওয়ালাদের রাস্তা, আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে, যে এই রাস্তায় যদি আমরা চলতে পারি তাহলে কিন্তু আমরা সফল কাম হব। আল্লাহওয়ালাদের জীবনে যদি আমরা পড়ি, তারা যে কথা বলে, আমার পদাদা হুজুর ইমামুল আরিফিন কুতুবুল আলম শাহ সৈয়দ নজর ইমাম সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহি, তারা তাদের সঙ্গে আল্লাহর সঙ্গে সম্পর্ক, নবীর সঙ্গে সম্পর্ক। তিনি এক সময় তিনি প্রায় 17 বার না 21 বার হজ করেছেন। প্রত্যেক হজের সময় তিনি 50-60 জন করে কাফেলা নিয়ে গিয়েছেন। এমন সময় মদিনা শরীফে একজন হাজী খুব অসুস্থ, মৃত্যুশয্যায় সজ্জিত, এরকম অবস্থা। হুজুর বললেন, বাবা তোমরা ওনাকে হসপিটালে নিয়ে যাও। আর আমি একটু জিয়ারত করে আসি নবী পাকের দরবার থেকে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দরবার থেকে জিয়ারত করে এসে বলছেন, বাবা অমুক, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে হায়াত দান করেছেন, সুবহানাল্লাহ। তাদের সঙ্গে আল্লাহর কথা হয়, নবীর কথা হয়। তিনি সুস্থ হয়ে গেলেন এবং হজের প্রত্যেকটা কাজ পুঙ্খানুপুঙ্খ আদায় করে বাড়িতে ফিরলেন। এটাই হচ্ছে আল্লাহওয়ালাদের দোয়া। আল্লাহরা যে কথা বলে তারা নিজে নিজে বলে না। আল্লাহওয়ালাদের কথা হচ্ছে আল্লাহ যেটা বলায় মুখ দিয়ে তারা সেটাই বলে।
আমার পদ্মাদা হুজুর ইমামুল আরিফিন কুতুবুল আলম শাহ সৈয়দ আব্দুল সালাম মোহাম্মদ শাহ সৈয়দুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি, তাদের কথা, একজন ইঞ্জিনিয়ার সাহেব, তিনি 30-32 বছর বয়স, বিয়ে হয়েছে 2-3 বছর হবে, কিন্তু তার ক্যান্সার হয়েছে শিরদাঁড়া। সমস্ত চিকিৎসা আমেরিকা থেকে চিকিৎসা করে এসছেন, কিন্তু ডাক্তার ফেরত দিয়েছেন যে আর ঠিক হবে না, যতদিন উনি বাঁচবেন ওনাকে এই একটা গেঞ্জি পরিয়ে দিয়েছেন, ওই গেঞ্জি পরে ওনাকে শুয়েই থাকতে হবে। ওনার শ্বশুর একদিন হুজুরকে বললেন, হুজুর আমার মেয়েকে বিবাহ দিয়েছি, এই 2-3 বছর হয়েছে, জামাইটা খুব অসুস্থ, এই ক্যান্সারে আক্রান্ত, ডাক্তাররা ফেরত দিয়েছেন, আপনি দোয়া করুন যেন আল্লাহ রাব্বুল আলামিন তার হায়াত দারাজ করে। হুজুর কি বললেন, বাবা তুমি তো মুরব্বী মানুষ, শ্বশুরকে বলছেন ওনার সেই ইঞ্জিনিয়ার শ্বশুরকে, তুমি তো মুরব্বী মানুষ, তুমি দোয়া করবে, আর আমি যদি সময় পাই একদিন ডেকে আসবো। হুজুর একদিন গেলেন তার বাড়িতে, গিয়ে দেখে বিছানায় শুয়ে আছে। হুজুর গিয়ে তার গায়ে হাতটা রেখে বলল, ও আমার হাতটা ধরো, ধরে বলে উঠে বসো। তার ওঠার বসার মতো কোনো ক্ষমতা নাই, দাঁড়াবার কোনো ক্ষমতা নাই, চলার কোনো ক্ষমতা নাই, সে সবসময় শুয়েই থাকতে হয় তাকে। আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আর আমার পদ্মাদা হুজুর ইমামুল আরিফিন কুতুবুল আলম শাহ সৈয়দ আব্দুল সালাম মোহাম্মদ শাহ সৈয়দুর রহমাতুল্লাহ দোয়া, তিনি তারা হাত ধরে বসালেন, বসে দাঁড় করালেন, দাঁড় করিয়ে তার যেখানে বসেছিল তার চারপাশ নিজেও হাঁটলেন, তাকেও হাঁটালেন। বাড়ির লোক সব আশ্চর্য হয়ে যাচ্ছে যে কি করে সম্ভব যে মানুষটা ঘুরে এপার থেকে ওপারে ঘুরে শুতে পারে না। তারপরে ঘুরিয়ে টুরিয়ে বলছে, বাবা গিয়ে শুয়ে পড়ো। উনি শুয়ে পড়লেন। ওনার শ্বশুরকে বললেন যে তুমি আমার কাছে একদিন যাবে, গিয়ে আমি একটু পানি নিয়ে যাবে, আমি জম করে দেবো, ফুঁ দিয়ে দেবো, ওই পানিটা ওনাকে পান করা। আল্লাহ রাব্বুল আলামিন তার এই ক্যান্সার রোগ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আরোগ্য দান করলেন, সেবা দান করলেন, সে সুস্থ হয়ে গেল। সুবহানাল্লাহ। এইরকম আল্লাহওয়ালার দরবার, এই দরবার হচ্ছে আমার পদ্মাদা হুজুর ইমামুল আরিফিন কুতুবুল আলম শাহ সৈয়দ নজরুল ইমাম সাহেব কিবলা রহমাতুল্লাহ আলাইহির দরবার। আমার আব্বা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি বড় পেরেশানি ছিলেন একটা সময়। তা হুজুর আর আব্বা হুজুর পীর মুর্শিদ কিবলা রহমাতুল্লাহ আলাইহির নামটা ধরে বললেন, বাবা অনু তোমার বাপের কিছু আছে, তুমি সেখানে চলে যাও, আমি দোয়া করছি সেখানে তোমার ফুলের বাগান হবে। আমি যদি কোনো মরা গাছের উপরে তাওয়াজে দেই, সেই গাছটা ফুল ফলে সুসজ্জিত হয়ে যায়। বলুন সুবহানাল্লাহ। আজকে আপনারা সকলেই জানেন, দেখছেন যে মাঠের মধ্যেখানে একটা বাড়ি। আমার আব্বা হুজুর পীর মুর্শিদ কিবলা রহমাতুল্লাহ কোনো সম্পদশালী ব্যক্তি নয়, ফকির মানুষ, তার কোনো সম্পত্তি নাই, অর্থ নাই, কিন্তু আল্লাহ আলাদের দোয়া, আল্লাহ আলাদের মহব্বত আমার পদ্মাদা হুজুর ইমামুল আরিফিন কুতুবুল আলম শাহ সৈয়দ ইমাম সাহেবুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দোয়ার বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমার আব্বা হুজুর পীর মুর্শিদ কিবলা রহমাতুল্লাহ প্রচেষ্টায় আল্লাহ রাব্বুল আলামিন এই বাগান তৈরি করেছে।
সেই বাগানে আপনারা এসেছেন আল্লাহওয়ালাদের মহব্বতে। যা আল্লাহওয়ালাদের যদি কেউ মহব্বত করে, এই মহব্বত বেকার যায় না। যদি কেউ মহব্বত অন্তর থেকে যদি কেউ মহব্বত করে, এই মহব্বত বেকার যাবে না। আল্লাহওয়ালাদের মহব্বত করলে আল্লাহ পাক খুশি হয় এবং নাজাতের ওসিলা হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আমরা যে এখানে আসতে পেরেছি, যদি আমরা অন্তর থেকে খুশি হই, এই আশাটা যদি আমি খুশি হই যে আমি এক মহান আল্লাহ, যাকে আল্লাহ পাক কবুল করেছে, যাকে আল্লাহ পাক মহব্বত করেছেন, আল্লাহ যাকে মহব্বত করেছেন, সেই রকম একটা জায়গায় আমরা আসতে পেরেছি। অনেক জায়গা আমরা যাই, কিন্তু সেই রকম একটা জায়গা আমরা আসতে পেরেছি। আমার দাদা হুজুর শাহ সুফি মুন্সি হাজী কুরবান আলী সাহেব রহমাতুল্লাহ আলাইহি বেড়াবেড়ি খালেক সাহেব বললে একজন লোক ছিল। আমি তাদের বাড়ি পড়াশোনা হলে বলতে আমি যেতাম। তো বলছি খোকা শোনো, বলছে তোমার দাদার কথা শুনবে? বলুন। তো বলছে আমি যা খাই আমার পেটে গ্যাস হয়, কিছু যে কোনো খাদ্য খাই আমার পেটে গ্যাস হয়, আমি খেতে পারি। তোমার দাদাকে গিয়ে বললাম যে হুজুর আমি যা কিছু খাই গ্যাস হয়ে যায়। তা আমার দাদা হুজুর পীর মুর্শিদ কেবলা রহমাতুল্লাহ আলাইহি খালেক সাহেব গালটা হা করো তো। আমার দাদা হুজুর পীর মুর্শিদ কেবলা রহমাতুল্লাহ গালে একটু থুতু দিয়ে দিলেন। বলে আমার গালে একটু থুতু দিয়ে দিল। সেই থেকে আজ পর্যন্ত কি গ্যাস কি জিনিস আমি জানি না। আমি সমস্ত যা কিছু খাবার সব আমি খাই। বলে সুবহানাল্লাহ। এইটা হচ্ছে আল্লাহওয়ালাদের রহমত, এটা হচ্ছে আল্লাহওয়ালাদের আল্লাহর উপরে মহব্বত, আল্লাহর উপরে তাওয়াক্কুল। সেই রকম একটা দরবারে আমরা আসতে পারি, যেটা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে হবে। আল্লাহ পাক আমাদের আল্লাহ রাব্বুল আলামিন, আমি একটা আয়াত তেলাওয়াত করেছিলাম। ওয়ালাকাদ যারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আমি একটা বিশাল একটা সংখ্যক জিন এবং ইনসানকে জাহান্নামে ডোবার জন্য সৃষ্টি করেছি। কেননা আমি আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, হাত দিয়েছেন, পা দিয়েছেন, কান দিয়েছেন, নাক দিয়েছেন, এক একটা নিয়ামত দিয়েছেন। এই হাত যেখানে ব্যবহার করার কথা সেখানে আমি ব্যবহার করলাম না। এই কান যে কথা শোনার কথা সে কথা আমি শুনলাম তা আমল করলাম না। এই চোখ দিয়ে অনেক নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিনের দেখেও আল্লাহকে আমরা চিনতে পারলাম না। আল্লাহ রাব্বুল আলামিন বিবেক দিয়েছে, বুদ্ধি দিয়েছে, আমরা এই বিবেক অনেক জায়গায় খাটাই, অনেক পলিসি করি এই বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে। কি করে আমার সন্তান মানুষ হবে, কি করে আমার অট্টালিকা হবে, কি করে আমার একটা গাড়ি আছে আর একটা গাড়ি হবে, খুব চেষ্টা করি। কিন্তু যিনি আমাকে সৃষ্টি করলেন, এত সুন্দর সুগঠন করে আমাকে এই দুনিয়াতে পাঠালেন, তাকে আমরা চিনতে পারলাম না। এটা হচ্ছে আমাদের জন্য দুর্ভাগ্য। যিনি আমাকে এত সুন্দর, যদি আমাকে না পাঠাতেন দুনিয়ার বুকে, তাহলে আমার এই অর্থ সম্পদ কিছুই তো হতো না, আমার ছেলে পেলে স্ত্রী পুত্র কিছুই তো হতো না। তাহলে যিনি আমাকে এই এত সুন্দর পৃথিবীতে আমাকে পাঠালেন, যে হুকুম আহকাম দিয়ে, আমরা তো ছেলে পেলে মানুষ করি একটা আশা নিয়ে, যে যা কাজ করি সবার একটা আশা থাকে, এই কাজটা করলে আমার এটা হবে, এই কাজটা করলে এটা হবে। সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন বড় মহব্বত করে ভালোবেসে আমাদেরকে সৃষ্টি করেছেন, যে বান্দা পৃথিবীর জমিনে গিয়ে আমার হুকুম পালন করে, আমার নবীর তরিকা অনুযায়ী চলবে। কিন্তু আমরা দুর্ভাগ্য যে আমরা সেই আল্লাহকে ভুলে, নবীকে ভুলে আমরা দুনিয়ার জিন্দেগিতে জীবন যাপন করি। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম সৃষ্টি করে রেখেছে।
সেই জন্য আমাদেরকে ভাবতে হবে যে এটা ক্ষণস্থায়ী জীবন। যতই আমার আয়েশ আরাম থাক না কেন, আমি অনেক আয়েশ আরামে থাকি, এই আয়েশ আরাম যখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়ে যাবে, ইযা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন, আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দিষ্ট সময় নির্ধারিত করে রেখেছেন, সেই সময় যখন হয়ে যাবে আমাকে সেই আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে হবে। তাহলে এই অর্থ সম্পদ কিছু তো থাকবে না। শুয়ে একটু চিন্তা করতে হবে, ফিকির করতে হবে যে আজকে সারাদিন যিনি আমাকে এত সুন্দর করে পৃথিবীর জমিনে পাঠালেন, আমাকে আমার বিবাহ হলো, আমার স্ত্রী হলো, আমার ছেলে হলো, আমার মেয়ে হলো, আমার অর্থ হলো, সম্পত্তি হলো, কে দিল আমাকে? আমি যদি চিন্তা করি আজকে আমার এত সম্পদ, এও ব্যবসা করে, সেও ব্যবসা করে, ওর ব্যবসা হয় না, আমার ব্যবসাটা হয়, ও একসঙ্গে লেখাপড়া শিখেছি, তার চাকরি হয়, আমার হয় না, কেন হয় না? আমি যদি চিন্তা ফিকির করি তাহলে কিন্তু আমার বিবেক বুদ্ধি ব্রেনটা খুলে যাবে, আর আমার আল্লাহর রাস্তায় চলাটা আমার জন্য সহজ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। একবার সূরা ফাতিহা পড়বেন, তিনবার পড়লে সবই বলছেন। যারা এখনো বাইরে দাঁড়িয়ে আছেন সকলে এসে এই মজলিসে বসে যান। যারা এখানে ঘোরাফেরা করছেন সকলে এসে মজলিসে বসে যান। যারা সামনে আছেন একটু সামনে, একটু আগে আগে আসুন, পিছনের জায়গা শর্ট আছে, একটু আগে আগে আসুন। তো পিছনে যারা আসুন তারা বসতে পারেন। আমার কাগান হুজুর পীর মুর্শিদ শাহ সুফি মুন্সি হাজী কুরবানী সাহেব রহমাতুল্লাহ আলাইহির ওরস মুবারকে আজকে দিনে কোরআন শরীফ খতম হয়েছে 26 খতম, আরো 3 খতম আমার কাছে ছিল, প্রায় 29 খতম 20 পারা কোরআন খতম হয়েছে। দরুদ শরীফ হয়েছে 9,61,000, বিসমিল্লাহ শরীফ হয়েছে 8,36,000, হাসবুনাল্লাহ শরীফ হয়েছে 5,95,000, কলেমা শরীফ হয়েছে 5,88,000, লা হাওলা শরীফ হয়েছে 5,69,000, দোয়া ইউনুস হয়েছে 1,05,000, সালামুন কওলাম মির রব্বির রহিম হয়েছে 40,000, সুবহানাল্লাহ 7,000, তওবা শরীফ 6,000। এই পড়াশুনো হয়েছে। আমরা এখনই দোয়া হবে। আপনারা সকলেই যে যা বাইরে আছেন সকলেই এসে মজলিসে বসে যান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. رب العالمين আমরা গুনাহগার বান্দা বান্দি